তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি সত্যি। কিন্তু বাড়িতে গিয়েছিলাম না, বাড়িতে যাওয়াতে কি হয়েছে বলো তো, ওয়েদার চেঞ্জ হয়েছে। এখানে তো ঠান্ডা নেই, ওখানে খুব ঠান্ডা, কুয়াশা। আবার কলকাতায় চলে এসেছি এক্সামের জন্য। কালকে থেকে শরীরটা একটু খারাপ ছিল, মা বলেছিল আজকে যেতে হবে না, কিন্তু কিছু করার নেই, আসতে তো আমাকে হতোই। বেশ কিছু কাজ, তার উপরে এক্সাম। আজকে কীভাবে যে আমি এক্সাম দিতে গিয়েছি সে শুধু আমিই জানি। সকালবেলা আর শক্তি পাচ্ছিলাম না জানো। যাকে মুখে একদম স্বাদও নেই, কিন্তু স্বাদ আনার ওষুধ আমার কাছে আছে। বাড়ি থেকে আমি লাউ পাতা নিয়ে এসেছিলাম না, আমি ওই লাউ পাতাটাকে বেটেছিলাম সুন্দর করে জানো, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, বিভৎস ভালো খেতে। আর এই বেগুনগুলো যে এত স্বাদ খেতে, তার কারণ বুঝি একটাই, কোনো রকম সার এতে দেওয়া নেই। আর আমাদের ওখানে মাটি খুব ভালো জানো তো, যে কোনো সবজি লাগালেই খুব ভালোই হয়। তো সেই জন্য এগুলোর স্বাদ অনেক সুন্দর। আর বলতে পারো বেগুনটা আমি খেতে ভালোবাসি। তোমরা এতদিন আমাকে বুঝেই গেছো যে অভিজিৎ বেগুন খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি বেগুন সবজিটার প্রতি আমার একটা অবসেশন কাজ করে। বেগুন খেতে আমি খুবই ভালোবাসি। আর তার চেয়েও আসল কথা, এই বেগুনগুলো এত সুন্দর খেতে, না ভালোবেসে উপায় নেই। এই বেগুন দিয়ে আমি প্ল্যান করিয়ে নিয়েছি, এক একদিন এক একটা রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা যদি আমার আশেপাশে কেউ থেকে থাকো আমাকে জানিয়ে, আমি তোমাদের বেগুন দিতে পারি। আমি প্রচুর বেগুন এনেছি। যাকে এই বাটা বুটি দিয়ে ভাতটা খেয়ে এখন একটু ভালো লাগছে জানো। নইলে সকালবেলায় মনে হচ্ছিল এক প্রকার আর চলতেই পারবো না, এত জ্বর এসেছিল। তোমরা নিজেদের খেয়াল রেখো, শরীরের যত্ন নিও। ততক্ষণের জন্য টাটা। কেমন?